السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত আজকে এই মহতি মজলিসে যারা ব্যবস্থাপনা করেছেন এবং যারা আজকে এখানে দিন জানার জন্য উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, কিছু জিনিস আছে একটু কষ্ট করে শুনতে হয়। জ্বর হলে যেমন কুইনিন খেতে হয়, তাই না? ম্যালেরিয়া হলে কুইনিন খেতে হয়। কুইনিন তো তিতা, কিন্তু খায় কেন? কোনো একটা উদ্দেশ্য আছে যে বড় কিছু আমার প্রাপ্তি হতে পারে, সেজন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়ার বুকে এসেছিলেন তিনি এমন কঠিন দায়িত্ব নিয়ে এসেছিলেন যে দায়িত্বটা তিনি যথাযথভাবে পালন করে গেছেন, কিন্তু তার অনেক কষ্ট হয়েছে। হয়নি? হয়েছে কিনা? হয়েছে। একেবারে শূন্য থেকে তিনি পূর্ণ করে দিয়েছেন, ঠিক না? দিন শূন্য ছিল, পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামত, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে দিয়ে আমি নিজে খুশি হলাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রকাশ করেছেন, আলহামদুলিল্লাহ। ইসলাম যদি আপনার দিন একমাত্র দিন হয়ে থাকে, ইসলাম যদি আপনার একমাত্র দিন হয়ে থাকে, ইসলামের বাইরে আপনি অন্য কোনো দিকে তাকানোর কি সুযোগ আছে বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। দুনিয়া এবং আখিরাত ব্যাপী কেউ যদি মুক্তি চায়, ইসলাম ছাড়া কোথাও মুক্তি পাবে না। পাবে? তাহলে আমরা বলি ইসলাম কি জিনিস এটা আগে বুঝি, তাহলে আপনি বুঝবেন যে আমাদের আসলে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকের দিনে আমাদেরকে নতুন নতুন থিওরি, নতুন নতুন লোকেরা, নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন বিভিন্ন আইডিওলজি দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে আদর্শ দিয়েছে সেটাই হচ্ছে উত্তম আদর্শ। এই যে একটু আগে আমি যখন একটি ভূমিকার মধ্যে একটি খুতবা পড়ছিলাম, এই খুতবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা ছিল খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম আদর্শ হচ্ছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। উত্তম আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসে থাকেন, আর কোনো আদর্শের দিকে তাকানো যাবে? যাবে কিনা? ঈমান থাকবে? ঈমান থাকবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাতের কয়েকটি পাতা এনে পড়তে চাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়তে চাচ্ছিলেন, পড়ছিলেন, এমন সময় তিনি তাকাননি রসুলের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেল। তারপর তিনি বললেন, মুতাহাউইকুনা ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব পেরেশান হয়ে গেছো। লাকাদ জিতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদের জন্য আমি শুভ্র সাদা রাস্তা পথ নিয়ে এসেছি, রাত দিন সেখানে সমান। লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাউ ইল্লা ইত্তিবাই,
যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ অনুকরণ ছাড়া তার কোনো উপায় ছিল না। আল্লাহু আকবার। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি আদর্শ। আর দুনিয়ার বুকে এখন আমরা নতুন আদর্শ খুঁজি, নতুন 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 তরিকত খুঁজি, নতুন নতুন বিভিন্ন উৎস খুঁজি, কোত্থেকে কি বের করে আনতে পারি তা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বাইরে এদিক সেদিক তাকাতেন না। এদিক সেদিক তাকানো তাদের কাছে ছিল সেটা ঈমান থেকে বের হয়ে যাওয়া, ঈমান থেকে বের হয়ে যাওয়া। রাসূলের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ গ্রহণযোগ্য হবে না। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? তিনি আকীদা নিয়ে আসেন নাই? বলেন আকীদা নিয়ে আসছেন কিনা? তিনি আকীদা নিয়ে আসছেন, তিনি শরিয়া নিয়ে আসছেন কিনা? শরিয়া নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু আগে আপনারা আলোচনায় শুনেছেন যারা পথভ্রষ্ট তারা চার ভাগ করে নিয়েছে দিনকে। শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত। এইটা আরবি ভাষায় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই শব্দগুলো উল্লেখ করেন নাই, শুধুমাত্র শরীয়ত ছাড়া আর কিছু উল্লেখ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত ছাড়া আর কিছু অনুসরণ করতে বলেন নাই। শরীয়ত অনুসরণ করে চলতে হবে। শরীয়ত শব্দটি আকীদা এবং শরীয়ত উভয়টিকে একসঙ্গে বোঝাতো। আল্লাহ তাআলা যখন বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, এর অর্থ হচ্ছে যা সমস্ত নবী রাসূলগণ নিয়ে এসেছেন সে সবগুলি আকীদা এবং শরীয়ত উভয় সবগুলিকে বোঝায়। কারণ আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। প্রত্যেক নবী শরীয়ত নিয়ে এসেছেন। এই শরীয়তকে অনুসরণ করে চলতে হবে। কোন নবী তরিকত নিয়ে আসে নাই, কোন নবী মারেফত নিয়ে আসে নাই, কোন নবী তথাকথিত হাকিকত নিয়ে আসে নাই। প্রত্যেক নবী এই যে জিনিসগুলো নিয়ে এসেছেন এই জিনিসগুলির সবচেয়ে উন্নত ভার্সন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নিয়ে এসেছেন তা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আসার আগে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি অঙ্গীকার নিয়েছেন, আমার নবী যখন আসবে তোমাদেরকে তার অনুসরণ করে যেতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তানসুরুন্নাহু, যে তারে সাহায্য করবা। কিছু মানুষ আছে এখন মনে করে ডাঙ্গাতে খিজির বসে আছে, তাই না? আর পানিতে, ডাঙ্গাতে ইলিয়াস বসে আছে, পানিতে খিজির বসে আছে। যদি তারা জীবিত থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল, ফরজ ছিল। কিন্তু তারা জীবিত নয়। এই জন্য যারা অনেক পথভ্রষ্ট ফকিররা তারা খিজিরকে স্বপ্ন দেখে, খিজিরকে চোখের সামনে দেখে, কেউ ইলিয়াসকে দেখে, তাদের কাছ থেকে তারা শরীয়ত নিতে চেষ্টা করে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ এক গ্লাস পানির মধ্যে যদি অন্য কিছু ঢুকানো হয় সেখান থেকে কিছু পড়ে যাবে, সেটাই হচ্ছে নিয়ম। সুতরাং আল্লাহর দ্বীন পরিপূর্ণ, আর কেউ পূর্ণ করার ক্ষমতা রাখে না। আর কেউ পূর্ণ করার দাবি যখন করবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মান ইবতাদা বিদআতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা। আউযু বিল্লাহ। যেই ব্যক্তি মনে করবে নতুন কিছু করে যে আমি দ্বীনকে পূর্ণতা দিচ্ছি, সে অবশ্যই বিশ্বাস করছে এটা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালত বর্ণনা করতে, তাবলীগ করতে, প্রচার করতে তিনি খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই দ্বীন হবে, কিয়ামত পর্যন্ত এর বাইরে কোনো দ্বীন হতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা লাম ইয়াকুন দীনান ফি জামানি সাহাবা লাম ইয়াকুন দীনা ইলা ইয়াউমিল কিয়ামা।
সাহাবায়ে কেরামের যুগে যা দিন ছিল না, কিয়ামত পর্যন্ত তা কোন দিন হবে না। হবে কোনোদিন দিন? হবে কোনোদিন সেটা দিন হবে না। সেজন্য আপনার আমার উচিত হবে ফিরে আসা সেদিকে যেদিকে সাহাবায়ে কেরাম ছিলেন, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা যাদের প্রশংসা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান কাদ মাত ফা ইন্নাল হাইয়্যা লা ইফনা আলাইহিল ফিতনা। যারা মারা গেছে সাহাবায়ে কেরামের যদি অনুসরণ করতে পারো তাহলে তোমরা সত্যিকার অনুসারী বিবেচিত হবে। কারণ জীবিত মানুষের ফিতনা থেকে মুক্ত হতে পারে না। মরে গেছে, দিন নিয়ে কবরে চলে গেছে, এই মানুষগুলো সাহাবায়ে কেরাম, তাদেরকে অনুসরণ করে চলো। ফা ইন্নাহুম আকাল্লুন নাস তাকাল্লুফান, তারা মানুষের ভনিতা করে কথা বলতো না, যেটা বলতো সোজাই বলতো। ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, আমি সেটা উসিয়া দিয়ে শুরু করতে চাই। ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি তার সুনান দারমিতে, অনেকে মুসনাদ বলে, এটা সুনান, আসলে মুসনাদ না, সুনান দারমিতে উল্লেখ করেছেন, একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে ঢুকলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে। ঢুকে বললেন যে, ইয়া আবু আব্দুর রহমান, আমি মসজিদে একটি আশ্চর্য জিনিস দেখেছি, আপনাকে জানাতে এসেছি। বলে, সেটা কি দেখেছ? বলে, কি দেখেছ? বলে, দেখেছি কিছু মানুষ বলছে সাব্বিহু মিয়া কাব্বিরু মিয়া হাল্লিলু মিয়া, 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো। তো তুমি কি করলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে, আবু মুসা তুমি কি করলে? বলে, আমি কিছু করি না, আপনার কাছে দৌড়ে আসছি। তিনি কাপড় যা ছিল তা নিয়ে দৌড় দিলেন, গিয়ে বললেন, হে মসজিদবাসীরা, হয় তোমরা আল্লাহর কাছ থেকে কোনো ওহী পেয়েছ, না হয় তোমরা সাহাবায়ে কেরাম থেকে বেশি জানো দাবি করছো, না হয় তোমরা অন্য কোনো পথভ্রষ্টতা লিপ্ত আছো। কোনটা তুমি করছো তোমরা বলো, কোনটা তোমরা করছো? তখন মসজিদবাসীরা বলল, কি বললো জানেন? ইয়া আবা আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র। আবু আব্দুর রহমান, আমরা তো শুধু ভালোই চেয়েছি, আমরা কি খারাপ কিছু করছি? আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে কি নিষেধ আছে নাকি? বলেন, নিষেধ আছে নাকি? আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছি। মা আরাদনা ইল্লাল খায়র, আমরা তো কল্যাণের কাজে করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, একটি কালিমা, সারা জীবন কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, কত কল্যাণের জিনিসই না তোমরা ইচ্ছা করো, সেটা অবশ্যই তোমাদের কল্যাণ হবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম কোনোদিন মসজিদে বসে 100 বার সুবহানাল্লাহ বলে 100 বার বলো তোমরা, এইভাবে কোনোদিন তিনি শিখাননি। সুতরাং কোনোদিন এটা দিন হইতে পারে না, এটা দিন হইতে পারে না। শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, যেভাবে চলেছেন তিনি সেভাবে চলতে হবে, সেটার নাম হচ্ছে দিন। এই দিনের দুটি অংশ রয়েছে। দিনের দুটি অংশ রয়েছে। কয়টি অংশ? আমি যদি বলি 3টি, তাও শুদ্ধ, ভিন্ন হিসাবে, কিন্তু মৌলিকভাবে দুইটি জিনিস রয়েছে। একটি হচ্ছে আকীদা, একটি হচ্ছে শরিয়া। একটি হচ্ছে কি আকীদা, একটি হচ্ছে শরিয়া। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে শরীয়ত দিয়েছেন মানুষের বিবেক বুদ্ধি অনুসারে। তখনকার দিনের মানুষের বিবেকের কমতি থাকলে তাকে কিছুটা ছাড় দিতেন, কিন্তু যখন বিবেক পূর্ণ হয়েছে, এখন মানুষ দুনিয়ার সব জায়গায় যাইতে শিখেছে, এখন এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এই দিনকে শরীয়তকে পূর্ণ শরীয়ত হিসেবে দিয়েছেন। এইরকম শরীয়ত আর কোনো দিনে পাওয়া যায়নি, আর কোনো রাসূলের যুগে পাওয়া যায়নি। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে এক লোক বলছিলেন, অথবা সালমান রাদিয়াল্লাহু আনহুকে এক লোক বলেছিলেন, আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআ, তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছে, এমনকি বাথরুমে যাওয়ার নিয়মও কি শিক্ষা দিয়েছে? তিনি কি বলেছেন জানেন? আজল, অবশ্যই তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা 3টি জিনিস দিয়ে আমরা যেন পরিচ্ছন্ন হই।
তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন ময়লা দিয়ে পরিচ্ছন্ন না হই, তিনি আমাদেরকে বলেছেন যেন বাম হাত দিয়ে পরিচ্ছন্ন হই। এভাবে তিনি উল্লেখ করতে শুরু করলেন, বুঝাইলেন ছোট ছোট জিনিসও এই দিন এত পরিপূর্ণ করে দিয়েছেন, কোনো জিনিস মানুষের আর বাইরের দিকে হাত পাতার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, এই শরীয়ত পূর্ণ করে দিয়েছেন, অথচ আকীদা পূর্ণ করেননি। এই বিশ্বাস আপনি কেমনে করতে পারেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতাওয়া আল হামাওয়িয়া আল কুবরার মধ্যে উল্লেখ করেন, যেই নবী বাথরুম শিখিয়ে দিয়েছেন সেই নবী আল্লাহ সম্পর্কে শিখাবেন না, এটা কেমনে বুঝলেন আপনি? এটা হতে পারে বলেন? সবচেয়ে বড় যে জিনিস আল্লাহ সম্পর্কে জানতে হবে, আমাদের সমাজে আর আল্লাহ সম্পর্কে বললে যে লা তাফাক্কুরু ফিল্লাহ, নতুন হাদিস বানাইছে। কি রকম? লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করো না। না, এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা কি বলছেন? যখন মক্কার কাফেররা এসে বলল আপনার নবীর বংশ, আপনার আল্লাহর বংশ তালিকা বর্ণনা করুন, আল্লাহর পরিচয় দিন, আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা যেই পরিচয় দিয়েছেন এই পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক সত্তা, অনন্য সত্তা, তার মতো আর কোনো সত্তা খুঁজে পাওয়া যাবে না। সত্য কিনা বলেন? সত্য কিনা? আল্লাহর মতো আর কোনো সত্তা আছে? নাই। আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। একটি শব্দ আপনাকে অনেকগুলি শব্দ দিয়ে অনুবাদ করতে হয়, সেটা হচ্ছে আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানুষের মাথার ভিতরে সারাক্ষণ কিলবিল করে, কার ছেলে কে, কার বংশে কে জন্মগ্রহণ করছে, কার পিতা কে, এইসব মাথার কিলবিল করে। আল্লাহ তাআলা কিলবিল বন্ধ করে দিলেন, বলেন যে কি বললেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি, তিনি জন্ম দেননি কাউকে। কারণ এটা মানুষের গুণ, এটা মানুষের গুণ। মানুষের গুণ কেন বলছি বলেন? মানুষ দুনিয়াতে থাকবে না, মরে যাবে, এই জন্য সে চায় যে তার উত্তরসূরি রেখে যাক। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত কি এরকম নাকি? নাউযুবিল্লাহ। তিনি আছেন এবং থাকবেন, ছিলেন, সুতরাং তার সন্তানের প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাকুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা। কেউ যদি আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, আসমান জমিন পাহাড় সব ফেটে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়। আল্লাহর জন্য সন্তান হওয়া কোনোদিন উপযুক্ত নয়, কারণ সন্তান তারই হয় যার অভাব বোধ আছে, যার স্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন আছে, যার জৈবিক চাহিদা আছে। এগুলি আল্লাহর উপর যারা দিয়েছে, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু কি আর হতে পারে বলেন? আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মের লোকেরা কেউ আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, কেউ আল্লাহর মেয়ে সাব্যস্ত করতেছে। হ্যাঁ, দেবী অমুক সাব্যস্ত করছে না, তারা আল্লাহর পুত্র মেয়ে সাব্যস্ত করছে। কেউ বা আল্লাহর জন্য তিনজন সাব্যস্ত করছে, বউ সাব্যস্ত করছে। নাউযুবিল্লাহ। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালা ইলাহিন ওমা কানা মা'আহু মিন ইলাহি ইল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা। আল্লাহ তাআলা কখনো কোনো সন্তান গ্রহণ করেন, স্ত্রীও গ্রহণ করেন নাই। সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, কোনো স্ত্রীও না, সন্তানও না, আল্লাহ তাআলা কখনো সেটা গ্রহণ করেননি। পরিচয় আল্লাহ দিয়েছেন কিনা বলেন? দিছে। তাহলে আকীদা এমন একটা জিনিস যার পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, আপনার কোনো ইজতিহাদের জায়গা রাখে নাই। আকীদায় কোনো ইজতিহাদ নাই, আকীদায় কোনো ইজতিহাদ নাই। আকীদা আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই দুইয়ের বাইরে আর কোথাও আপনার আমার যাওয়ার সুযোগ নাই। আকীদা নিতে হলে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। এই জন্য একটা বিরাট গোষ্ঠী আছে যারা আকীদা পড়তে গেলে বলে যে আকীদা পড়া যাবে না। তারা কিন্তু ঠিকই ফিকহের মাসালা পড়ে, কিন্তু আকীদা পড়ে না। আজ আমাদের সমাজে এমন অবস্থা তৈরি হয়েছে, বিরাট গোষ্ঠী তারা সব কিছু ডিগ্রি অর্জন করে, কিন্তু আকীদার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে ন্যূনতম ডিগ্রিটা তারা নেয়নি, ন্যূনতম জ্ঞান ধারণা তারা নেয়নি।
আল্লাহর ব্যাপারে ন্যূনতম ধারণা নেয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এই জন্য, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা যথাযথ সম্মান করতে শিখেনি। আল্লাহ নিজে বলতেছে। এরপর আল্লাহ কিভাবে সম্মান করতে হবে তার নজির দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কি বলেছেন? ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যত জমিন আছে সব আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহর কথা কিনা বলেন? আল্লাহর কথা কিনা এটা? সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। জমিন কয়টা জানেন? 7টা। বর্তমানে যতগুলি আবিষ্কার হচ্ছে সবগুলি জমিন, কোনোটাই আসমান ন। মানুষের আজ কত কিছু আবিষ্কার করতেছে না, এই সবগুলি কিন্তু জমিনের অন্তর্ভুক্ত। এই সবই আল্লাহ রব্বুল ইজ্জতের মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহ তাআলাকে কিছু মানুষ আছে আকীদা পড়তে যায় কি করছে জানেন? জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, অণু পরমাণু বানাইছে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার কোনো গুণ হইতে পারে না, আল্লাহ তাআলার কোনো কর্ম থাকতে পারে না তাদের কাছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন তিনি আরশের উপরে উঠেছেন, তারা বলে না আল্লাহ আরশের উপরে নাই, তারা অস্বীকার করে। আল্লাহ বলছে এটা, আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারা বলছে না আরশের উপরে উঠে নাই। আল্লাহর কর্মকে অস্বীকার করতেছে কিছু মানুষ। আল্লাহ তাআলা তিনি যে সবকিছুর উপরে এটাকে অস্বীকার করছে। অথচ আল্লাহ তাআলা আরশের উপর সবকিছুর উপরে থাকাটা সমস্ত নবী রাসূলগণ বিশ্বাস করতেন, এমনকি ফেরাউনও বিশ্বাস করত। বিশ্বাস করেন কিনা? ফেরাউন বিশ্বাস করত। ফেরাউন কি বলছে জানেন? ইয়া হামান ইবনিলি সারহান লাআল্লি আবলুগুল আসবাবাস সামাওয়াতি ফাআত্তালা ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। ইয়া হামান, আরে মাটির একটা বড় ধরনের ইয়া করো, আমি উপরে উঠবো, দেখবো আল্লাহ কোন জায়গায় আছে, আমি তারে ওখানে দেখে আসবো। বলছে না মাটির নিচে যাবে, বলছে কি বলছে? উপরে যাবে। মানে তারও বিশ্বাস হলো উপরে আছে, কিন্তু সে যা দেখি না তা মানি না, এই নীতিতে বিশ্বাসী ছিল। তাহলে ফিতরিভাবে মানুষের অন্তরে যখন মানুষ বিপদে পড়ে অটোমেটিকলি হাত উপরে উঠে যায় কিনা বলেন? আল্লাহ তুমি আরশের উপরে আছো বলতে থাকে, আল্লাহ তুমি দেখতেছো উপরের দিকে। যখন সিজদা যায় তখন কি বলেন? সুবহানা রাব্বিয়াল আলা। অর্থ কি? সব কিছুর উপরে যিনি। আলা 3 ধরনের অলু, মনে রাখবেন ছাত্র যুবকরা। 3টা উপরে, 3টা অর্থ হচ্ছে 3 ধরনের উপরে আছে আল্লাহ তাআলা। একটি হচ্ছে সম্মানের দিক থেকে তিনি সবকিছুর উপরে, আরেকটা হচ্ছে ক্ষমতার দিক থেকে তিনি সবকিছুর উপরে, আর 3 নম্বরটা হচ্ছে অবস্থানের সত্তাগতভাবে তিনি সবকিছুর উপরে। যারা বিভিন্ন বিভ্রান্ত আকীদায় বিশ্বাসী তারা 2টা মানে, একটা মানে না। কোনটা মানে জানেন? সম্মানের দিক থেকে আল্লাহ উপরে মানে, হ্যাঁ, ক্ষমতার দিক থেকে আল্লাহকে উপরে মানে, কিন্তু তারা মানে না কোনটা জানেন? সত্তাগতভাবে রব্বুল ইজ্জত সবকিছুর উপরে, এটা তারা মানে না। তাদেরকে জিজ্ঞাসা করুন, রব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকেছিলেন, মেরাজ কি মাটির নিচে দিয়ে গেছে না উপর দিয়ে গেছিল বলেন তো? কিভাবে তারা এই জিনিসটাকে অস্বীকার করে? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আরশ লিখেছেন একটা। এই কিতাবের মধ্যে তিনি 1000 দলিল নিয়ে আসছেন কোরআন এবং সুন্নাহ থেকে, সলবে সালিহিন থেকে, যেটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আকবরের মধ্যে বলছেন, কেউ যদি বলে আল্লাহ আরশের উপর আছে তবে আমি জানি না আরশ কি আসমানের উপর না নিচে, সে কাফের হয়ে যাবে। কারণ লাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ফি শাই, কারণ আসফল নিচে আল্লাহর কোনো গুণ নয়, আল্লাহ তাআলা উপরে। এটা আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য। ইমামরা সবাই একমত যে রব্বুল আলামিন সবকিছুর উপরে, যিনি বড় তিনি সবার উপরেই থাকেন। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আসমানগুলো জমিনগুলো সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান সব আল্লাহর হাতে ভাঁজ করা থাকবে। ভাঁজ করা বুঝেন? ভাঁজ করা কাগজ যেভাবে রাখে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়া'দানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেদিন আমরা, আল্লাহ বলছেন যেদিন আমরা ভাঁজ করে রাখবো কাগজকে, যেভাবে ভাঁজ করে রাখে লেখার জন্য কাগজ ভাঁজ করে রাখে, দেখছেন না? লেখেন নাই? আল্লাহ বলছেন যে এইভাবে রাখবো আমরা হাতের মধ্যে,
ডান হাতে আল্লাহ সবগুলি রাখবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যেভাবে প্রথম সৃষ্টি করেছে আবার সেগুলি সৃষ্টি করব আমি। ওয়াদান আলাইনা, এটা আমার উপর ওয়াদা। ইন্না কুন্না ফাইলিন, এটা অবশ্যই আমরা করব। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কথা, সত্য কথা কেউ বলতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য বাণী আর কারো কি আছে? কখনো নয়, কখনো পাবেন না কোথাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর পরে সবচেয়ে সত্যবাদী তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন হাসরের দিন জাহান্নামকে বলবেন যে হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আরো বাড়তি আছে কিনা, আরো বাড়তি আছে কিনা, আরো বাড়তি আছে কিনা। হাত্তা ইয়াদাল জব্বারু কাদামাহু, রব্বুল ইজ্জত তখন তার পা রাখবেন জাহান্নামে। ফায়াকুলু কাত কাত, তখন সে পূর্ণ হয়ে গেছে বলে ঘোষণা দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের পা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। তিনি সত্যবাদী কিনা বলেন? সত্যবাদী হলে এই কথা মানবেন কিনা? অবশ্যই মানতে হবে। এটার নাম হচ্ছে আকীদা। আকীদা বিশ্বাস আমার আপনার বিষয় নয়, ধারণা করার বিষয় নয়, গবেষণা করার বিষয় নয়। কোরআন এবং সুন্নায় যেটা আসছে সেটাকে মেনে নিতে হবে। এটা হলো আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাসের সমস্যা আজ সবচেয়ে বেশি প্রকট। আকীদা বিশ্বাস পড়তে চায় না, যত মত তত পথ শুনতে চায় মানুষে। যত মত তত পথ মুসলিমের আকীদা নয়, এটা হিন্দুদের আকীদা। হিন্দুদের আকীদা যত মত তত পথ, কিন্তু মুসলিমের আকীদা হচ্ছে একটা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এ হচ্ছে সরল সোজা রাস্তা, এই রাস্তায় অনুসরণ করতে হবে, এদিকে ওদিকে যাওয়া যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি এদিক সেদিক হয় পথ হারিয়ে যাবেন, আর কোনোদিন সঠিক রাস্তা আসতে পারবেন না। এজন্য আকীদা ধরতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, ইমামগণ যে আকীদা পোষণ করতেন, এর বাইরে যাওয়া যাবে না। আমাদের সমস্যা হচ্ছে কি জানেন? আমরা একটা দূর পর্যন্ত যাই। আমি আমার ওস্তাদদের কাছ থেকে শিখেছি, ওস্তাদরা ওস্তাদদের কাছ থেকে শিখে, সেখানে যাইয়া আমরা 300 হিজরি 400 হিজরির পরে আর উপরে উঠি না। 400 হিজরির পরে আস্তে করে বাঁকা হয়ে গ্রিক দর্শনের দিকে কেউ চলে যায়, গ্রিক দর্শনের দিকে কেউ চলে যায়, কেউ ইলমুল কালামের দিকে চলে যায়, কেউ ইবনে সিনার দিকে চলে যায়, কেউ ফারাবির দিকে চলে যায়। এগুলি আকীদার উৎস নয়। আকীদার উৎস হচ্ছে কাল আল্লাহু ওয়া কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা সবচেয়ে বড় সম্পদ। কিছু মানুষ আছে আকীদার ব্যাপারে গুরুত্ব দেয় না। আপনি বিশ্বাস করেন আকীদার ব্যাপারে গুরুত্ব বেশি দিতে হবে কেন? আকীদা মানুষের সবচেয়ে বড় সম্পদ। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আকীদা, একটা আকীদা দিয়ে পাঠাইছেন। কোন নবীকে বলেন নাই যে আল্লাহ দুইজন, বলছেন নাকি? বলছেন নাকি? একটা আকীদা দিয়ে। আপনার ইয়াতে বেশ কম হয়েছে, মানে শরীয়তের মধ্যে বিভিন্ন রকমের কাটছাট হয়েছে, কখনো কম দিয়েছেন, কখনো বেশ দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু আকীদায় কোনো পরিবর্তন হয়নি। কখনো জাহান্নাম 10টার কথা কেউ বলেনি, জান্নাত কখনো 10টার কথা বলা হয়নি। কয়টা বলছে? 8টা। মনে আছে তো? জাহান্নাম কয়টা? তাহলে প্রত্যেক যুগে যুগে আদম আলাইহিস সালাম হতে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে জিনিসে ঐক্য মত ছিলেন, সেই জিনিসটা কি? আকীদা। তাহলে আকীদার ব্যাপারে যেখানে মতভেদ নাই, যেখানে আমি মতভেদ তৈরি কেন করছি, আমাকে আকীদা নিতে হলে অবশ্যই মনে রাখতে হবে এই ব্যাপারে কোনো মতভেদ কোনোদিন ছিল না। দ্বিতীয় জিনিস, আকীদার ব্যাপারেই যুগে যুগে প্রত্যেকটি আল্লাহর কিতাব নাজিল হয়েছে একটি আকীদা নিয়েই। আকীদা এক ছিল, কিন্তু শরীয়ত ভিন্ন ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন, নবীরা সবাই বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় ভাই, বৈমাত্রীয় ভাই, অর্থাৎ মা বিভিন্ন বাপ এক, মা বিভিন্ন বাপ এক, অর্থাৎ আকীদা এক কিন্তু শরীয়ত বিভিন্ন। ব্যাখ্যা করে দিয়েছেন রাসূল নিজেই। আকীদা এক ছিল, প্রত্যেক আকীদা, প্রত্যেক আল্লাহর প্রত্যেকটি কিতাবের আকীদা এক ছিল, ভিন্ন ছিল না। এই জন্য যেই কিতাবে আপনি পড়বেন, কেউ কেউ আছে বেদ থেকে আকীদা বের করার চেষ্টা করে, কেউ কেউ উপনিষদ থেকে আকীদা বের করার চেষ্টা করে। আমরা সেটা করি না। কেন? সেখানে তাওহীদের কথা নাই, এই জন্য সেটা আল্লাহর কিতাব নয়। যেই কিতাবে তাওহীদের কথা নাই সেটা আল্লাহর কিতাব হতে পারে না। যেই কিতাবে রিসালাতে বিশ্বাসের কথা থাকবে না সেটা আল্লাহর কিতাব হতে পারে না। যেই কিতাবে আল্লাহর বাণীর কথা থাকবে না সেটা আল্লাহর কিতাব হতে পারে না। যেই কিতাবে জান্নাত জাহান্নামের কথা থাকবে না সেটা আল্লাহর কিতাব হতে পারে না। যেই কিতাবে আল্লাহর পরিচয় নাই সেটা আল্লাহর কিতাব হতে পারে না।
আল্লাহর পরিচয় অবশ্যই থাকবে। আল্লাহর পরিচয় আছে কোরআনে কারীমে। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য এইটা কোরআনের কয় ভাগের এক ভাগ? কেন হয়েছে জানেন? এই তাওহীদের কারণে, আকীদা থাকার কারণে। কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি আপনারা জানেন? আয়াতুল কুরসি। কেন? সবচেয়ে এইটার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, সেই জন্য শুরু হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দেখেন আল্লাহর পরিচয় পুরোটা শেষ পর্যন্ত, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, পুরোটাই আল্লাহর পরিচয়। এই জন্য সবচেয়ে বড় আয়াত এটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে সব সময় সেটা পড়তে বলেছেন। কেন বলেছেন? আকীদা যেন ঠিক থাকে। এই জন্য নয় কিছু মানুষ মুখস্থ করে এসে, মুখস্থ করলেই কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, কিচ্ছা শুনবেন একটা কিচ্ছা বলি তাহলে। একজন দুই ভাই ছিল, বন্ধু ছিল। এক বন্ধু রাজা হয়েছে, আরেক বন্ধু আল্লাহর ওলি হয়েছে, এই যে আমাদের ওলিদের মতো আর কি। এখন ধরছে, রাজা ধরছে বন্ধুরে, তুই কেমনে এত উপরে উঠে গেলি আমাকে একটু বল। বলে তোরা একটা দিব, একটা জিকির দিব, এটা সবসময় জিকিরটা করবি, তুইও উপরে উঠতে পারবি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এটা কিরকম? বলে তো সবসময় তুই বলবি মরণের স্মরণ, মরণের স্মরণ, এটা তুই সবসময় মাথা রাখবি। 1 বছর পরে ডেকে আনছে, পীর সাহেবরে ডেকে নিয়ে আসছে। হ্যাঁ, এই তুমি কি জিনিস দিছো? 1 বছর পর্যন্ত আমি মরণের স্মরণ প্রতিদিন সারাদিন পড়ছি, আমার কিছুই হয় নাই, আর তুই তো উপরে উঠেই গেলি। বলে দোস্ত, মরণের স্মরণ মুখস্থ করা জিনিস নয়, মরণের স্মরণ বুঝার জিনিস। বলে এটা কিরকম? বলে একদিনের জন্য আমার তোর রাজত্বটা দে, তো তোরে দেখাই দিব আমি। একদিনের জন্য রাজত্বটা তোরকে দে, আমি দেখাই দিব মরণের স্মরণ কি জিনিস। বলে দিলাম একদিন রাজত্ব। রাজত্ব পাওয়ার পরে বলছে প্রথম নির্দেশ হলো যে এই অত্যাচারী রাজাকে কালকে সকাল হওয়ার আগে, ভোর সূর্য ওঠার আগে তাকে হত্যা করা হবে। প্রথম ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পরে তাকে নিয়ে জেলখানায় রাখা হলো। সারা রাত্রি ধরে তার কি অবস্থা, সকালে সূর্য ওঠার আগে যাই জিজ্ঞাসা করতেছে, দোস্ত কেমন ঘুমাইলি? ঘুম আমার কেমনে ঘুম হয়? আমার মৃত্যুদণ্ড এখানে, এখন মৃত্যুদণ্ড হবে, কিসের ঘুম? দোস্ত এই কথাটাই বলতে চেয়েছি, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে সে ঘুমাইতে পারে না। অর্থটা বুঝতে হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বিকাল এত কষ্ট করে এইগুলি পড়তে আমাদের বলেছেন? একটু চিন্তা করেন। কেন তিনি প্রতি সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে বলেছেন? তিনি বলেছেন যে কেউ আয়াতুল কুরসি পড়বে, প্রতি সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, তার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার। কেন? আয়াতুল কুরসির একটু চিন্তা করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ইলাহ অর্থ কি জানেন? কিছু মানুষ আছে তাদের বইতে লিখে রাখছে, ছোট ছোট ছোটি বইতে, ইলাহ অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, ইলাহ অর্থ হচ্ছে জীবনদাতা, ইলাহ অর্থ হচ্ছে আইনদাতা। পুরো ভুল। ইলাহ অর্থ হচ্ছে এবাদত, এবাদত আর কারো হইতে, মাবুদ আর কেউ নাই। মাবুদের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? এটা বলতে হবে, আজকেই বলবো এটা ইনশাআল্লাহ। পার্থক্য হচ্ছে দুইটা জিনিস আছে। আপনার এবাদত উপরের দিকে উঠবে, ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ এবাদত কুরবানি কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। এইটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া, এবাদত। আর আরেকটা আসে উপর দিক থেকে আপনার কাছে আসে, এটা কি জানেন? সৃষ্টি করে কে? আল্লাহ। রিজিক কে দেয়? আল্লাহ, তাই না? তারপরে আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার কে করে? আল্লাহ। জীবন কে দেয়? মৃত্যু কে দেয়? এগুলি কি আপনার হাত আছে? হাত নাই। এগুলি কিন্তু ইলাহের অর্থ না, এগুলি ইলাহের অর্থ না। ইলাহের অর্থ আলাদা করা হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছু স্রষ্টা তিনি, ইলাহের অর্থ করে দিয়েছেন ওখানে। এটা ইলা না, এটা অর্থ খালেক, অর্থ রুবুবিয়্যার অর্থ করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি, কে বলতে পারবেন? এখন কি কোরআনে কারীমের প্রথম নির্দেশ? কোরআনে কারীমে যদি সূরা ফাতিহা থেকে পড়ে আসেন না, একটা নির্দেশ বুঝেন, আমরের সিগা থাকে। প্রথম নির্দেশ কি জানেন? প্রথম নির্দেশ আহসানতা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। প্রথম থেকে পড়ে আসেন, প্রথম নির্দেশ এটা। এর আগে বর্ণনা করে গেছেন যে ইমানদাররা এরকম হবে, কাফেররা এরকম, মুনাফিকরা এরকম। এরপরে সবার কথা বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা সবাই ইমানদার হো, কাফের হো, মুনাফিক হো, তোমার সবাইকে ডেকে বলতেছি উবুদুল্লাহ মালাক উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। প্রথম নির্দেশ এটা, প্রথম নির্দেশ এটা। আর প্রথম নিষেধ কি জানেন? কোরআনে কারীমের প্রথম নিষেধ কি জানেন? বর্তমানে আমরা এই সিরিয়াল নিয়ে আসি, বর্তমানে প্রথম নিষেধ হচ্ছে কি জানেন? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের, আর প্রথম নিষেধ হচ্ছে শিরকের। বুঝছেন পাচ্ছেন? আপনি প্রথম থেকে পড়ে আসেন, এটাই পাবেন প্রথম। এর আগে কোনো নির্দেশ নাই। এটা কি বুঝাইলো আল্লাহ তাআলা জানেন? এইটা দিয়ে যে তোমাদের কাজ হচ্ছে ইবাদত করা, রব তো তোমাদের মানতে বাধ্যই, রুবুবিয়ত মানতে বেশি কিছু ব্যাগ পেতে হয় না। এই জন্য আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ করবে, তিনি আসমান জমিনের স্রষ্টা। আল্লাহর ব্যাপারে সন্দেহ করার কিছু নেই। সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে কোরআন তেলাওয়াত করতেছেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, এই আয়াত তেলাওয়াত করতেছেন। এটা অর্থটা বুঝিতে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এরা যে মানুষগুলো, এরা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে নাকি কেউ তাদেরকে সৃষ্টি করেছে? দুইটা একটা বলতে হবে। হ্যাঁ বলেন তো, দুইটার একটা কোনটা? কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, তোমার নিজের ব্যাপারে না, আরো উপরের দিকে তাকাও। আসমান জমিন কে সৃষ্টি করলো? এত বড় জিনিস। এই জন্য এটা একটা ফিতরি জিনিস, এইটা মানুষের অন্তরে গ্রথিত আছে যে একমাত্র আল্লাহই আমার স্রষ্টা। এইটাতে কোনো ইমানদার হওয়া যায় না। এটা বললে ইমানদার হওয়া যায় না, এইটা বললে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে পরেরটা, সেটা কি? আমি কি করব আল্লাহর জন্য? একমাত্র আল্লাহর ইবাদত আমি করব, আর কারো ইবাদত করব না। এটা হচ্ছে বড় জিনিস। বুঝতে পারছেন কথাটা? যেই জিনিসটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র রব আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রব্বুল ইজ্জত, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ নাই, তারই ইবাদত করব। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং সর্বসত্তার ধারক, সবকিছু তিনি ধারণ করে রেখেছেন। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিন কোন দিকে চলে যাওয়াচ্ছে আল্লাহ তাআলা তিনি ধারণ করে রাখছেন। বিশ্বাস করেন, যদি এই বর্তমান জমিন কক্ষচ্যুত হয়, আমরা যে কক্ষে বসবাস করতেছি, আমরা যে গ্রহে বসবাস করতেছি, এই গ্রহ যদি কোনো কক্ষচ্যুত হয়, কোন দিকে যাবে কি খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, এগুলি চলে যাওয়াচ্ছে আল্লাহই ধারণ করে আছেন। তাহলে তিনি কাইয়ুম, সর্বসত্তার ধারক তিনি। এই আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও আসে না, তন্দ্রাও আসে না। ঘুম তন্দ্রা মানুষের কেন আসে বলেন তো? অবসাদগ্রস্ততা থেকে, অবক্লান্তির কারণে। আল্লাহ তাআলার কোনো ক্লান্তি পায় না। আল্লাহ তাআলা বলছেন ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি পায় না, আমাকে কোনো ক্লান্তি পেয়ে বসে না। এ হচ্ছে আল্লাহ তাআলা। তাকে চিনতে হলে অবশ্যই কোরআনে কারীম পড়তে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজের বর্ণনা দিয়ে দিয়েছেন সুন্দর করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা দিয়ে দিয়েছেন। তাহলে আকীদার ব্যাপারে যদি আমি কোরআন এবং সুন্নাহ না পড়ি, কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা না গ্রহণ করি, আমি ভুল পথে পরিচালিত হব। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা নিতে হবে। প্রত্যেক নবী আকীদা নিয়ে এসেছেন, প্রত্যেক কিতাবে আকীদা আসছে, প্রত্যেক কিতাবে আকীদা আসছে। আকীদার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নাকি আমলের জন্য? ফরজে হয় নাই, আকীদার জন্যই। আমল ফরজ হয় নাই তখন, কারণ আমল সালাত ফরজ হয়েছে কোন সময় বলেন তো? কোন সময়? মেরাজের রাত্রিতে। মেরাজ কোন সময় হয়েছে? 10ম হিজরিতে। এর আগে তোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কেন নামলো?
সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, মাঠে যেতেন, যেখানে লোক পাইতেন সেখানে যেতেন, যায় কি বলতেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে, এটাই বলতেন। রাসূল বলতেন উরবুদুল্লাহ ওয়ালা তুশরিকু মাআহু শাইয়ান, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিভিন্ন হাদিসে এগুলো আসছে। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন ছিল, আকীদার মিশন ছিল। আকীদার মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর শুধু আকীদার মিশন ছিল। আকীদার মিশনের কারণে সাহাবায়ে কেরাম হিজরত করে কেউ হাবশা গেছেন, কেউ মদিনা গেছেন, হাবশা গেছেন, কেউ মদিনা গেছেন। এবং এই আকীদার মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মিশন ছিল। ফরজ হওয়ার পরেও আকীদাই ছিল মূল। ফরজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাসালার ক্ষেত্রে 2-3টা অনুমোদন করেছেন কিনা বলেন? যদি কেউ দুইবার করে যদি কোনো কেউ একামত দেয়, তার নামাজ হবে না? হবে কিনা? অবশ্যই হবে। উত্তম কোনটা সেটা আলাদা কথা, মাসালা আলাদা, সেটা আলাদা মাসালা, অবশ্যই হবে। তাহলে বোঝা গেল যে এই মিশন রাসূল উন্মুক্ত রাখছেন, কিন্তু আকীদার বিষয়ে 2-3টা মিশন না, একটাই ছিল, একটাই হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ কেন করেছেন? আকীদার জন্যই করেছেন। তিনি বলেছিলেন, আল্লাহ যদি এই মানুষগুলিকে আপনি আজ ধ্বংস করে দেন, আপনার নাম নেওয়ার মতো লোক আর অবশিষ্ট থাকবে না এই দুনিয়ার বুকে, ঠিক কিনা? বলেছেন কেন? এই আকীদার কারণে, আর কোনো কারণ নয়। এসে কাফেররা এসে বলল যে ঠিক আছে, 1 বছর তোমার আল্লাহর ইবাদত আমরা করব, আরেক বছর তুমি আমাদের মাবুদগুলির ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিছেন না? হ্যাঁ, আমাদের তো এখন অনেক রকম আছে এরকম, কি সবাই দাবি করে যে উৎসব নাকি সবার একসাথে হয়। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথাবার্তা এটা। 2 ধর্ম একসাথে হইতে পারে না। আল ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা আলাই, ইসলাম সবকিছুর উপর থাকবে, ইসলামের সাথে অন্য কোনো ধর্ম আসতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিল একসাথে করো না। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈনদের থেকে এই তাফসীর নকল করেছেন, এর অর্থ হচ্ছে ইসলাম এবং অন্য দিন একসাথে চলতে পারে না। আমি আমার ইউনিভার্সিটিতে একদিন কোরআন তেলাওয়াত করতে আমাকে বলা হয়েছে, হুজুর দেখলে তো সবাই বলে একটু তেলাওয়াত করেন, বুঝেন না? আমি বললাম যে একটা শর্তে তেলাওয়াত করব, আমার পরে আর কেউ গীতা পাঠ করতে পারবে না। শুনছেন কথাটা? বলে তলি গীতা হোক, আলে তোর গীতা চলুক, আমার কোরআন কারোর সাথে একসাথে হবে না। এটা ইমানের দাবি আমার। কোরআনের সাথে আর কিছু চলতে পারে না। কোরআনে কারীম হচ্ছে আল্লাহর বাণী, অন্যগুলি আল্লাহর বাণী প্রমাণ করতে পারে নাই, আমার আল্লাহর সাথে কোনো কিছু চলবে না। এটা হচ্ছে ইমানি দাবি। সেই জন্য আমার আপনার বোঝা উচিত, আকীদার মিশনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে না, আমি এটা মানতে পারবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আলাদা, একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। আর কিছু মানুষ এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে একসাথ করার জন্য, নাউযুবিল্লাহ। এই আয়াত বলছে যে কখনো বাতিল এবং হক একসাথ হইতে পারে না। এই আয়াত বলে বাতিল এবং হক একসাথে হইতে পারে না, আকীদা ভিন্ন থাকবে, আকীদা সবগুলি একসাথে চলতে পারে না। আমি একবার ঢাকায় দেখলাম সর্বধর্ম প্রার্থনা সভা, সর্বধর্ম বলে একসাথে বলে প্রার্থনা করে, দেখি কি করে। দেখলাম একজন উঠাইলো, একজন এদিকে রাখলো, একজন এদিকে বসলো, একজন এমনি বসে রইলো। কি সর্বধর্ম কেমনে হইলো? একসাথে হয়েছে। একসাথে বসেও তো একসাথে হয় নাই। এর অর্থ হচ্ছে হওয়া সম্ভব না, হওয়া সম্ভব না। যদি সেটা সম্ভব হইতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সেই তাদের যে তারা যে প্রস্তাব দিয়েছিল, প্রস্তাব মেনে নিতেন। তারা কি প্রস্তাব দিয়েছিল জানেন? তোমাকে সুন্দরী নারী চাইলে বিয়ে দিয়ে দেব, রাজা চাইলে রাজা বানিয়ে দেব, বলছেন কিনা? বলছে কিনা? কি চাও তা দিব, তবে আমাদের এদের বিরুদ্ধে কিছু বলিও না। রাসূল কি চুপ ছিলেন নাকি? চুপ ছিলেন নাকি? আকীদার বিষয়ে কোনো ছাড় হইতে পারে না, আকীদার বিষয়ে কোনো ছাড় হইতে পারে না। এই জন্য আকীদা শিখতে হবে, জানতে হবে,
যেই কাজটি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোনো ছাড় দেননি, যেখানে আবু বকর ছাড় দেননি, কষ্ট করেছেন, হিজরত করেছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, সারা দুনিয়াতে ইসলামকে উড্ডীন করেছেন, সেখানে আমরা সব কিছু তালগোল পাকিয়ে ফেললে কি হবে বলেন? হবে? হবে না। এই জন্য আকীদার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। মানব জীবনের এটার উপরে নির্ভর করে মানব জীবনের সাফল্য। আকীদায় গড়বড় আছে, সারা রাত ধরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন আর আপনি বিশ্বাস করেন নবী গায়েব জানে, আপনার কি তাহাজ্জুদের কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নাই। আপনি সারা দিন রোজা রাখলেন, কিন্তু আপনার মনের মধ্যে বিশ্বাস আছে যে হুজুরে গায়েব জানে, হুজুরে কিছু একটা জানে, হুজুরে কিছু জানে, বিশ্বাস করে কিনা বলেন? অনেক মানুষ আছে বিশ্বাস করে তার পিসাব তার অন্তরের খবর জানে, এটা বিশ্বাস করে। এই জন্য কম পিসাবের নামাজ পড়েই পিসাবের দিকে ফিরে থাকে, পিসাবের বাড়ির দিকে। অনেক মানুষ দেখে নামাজ পড়ে পিসাবের বাড়ির দিকে, কেন? তিনি অন্তরের খবর জানে। আশ্চর্য লাগছে, একজন মানুষ বলছে আমাকে যে তিনি তো আমার মনের কথা বলে দিলেন। নাউজুবিল্লাহ, মনের কথা বলে দিলেন, এটা শয়তানি ওয়াসওয়াসা, আর কিছু না। আল্লাহ ছাড়া কেউ জানে না গায়েবের খবর। যদি কেউ এটা বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে শিরিক মুশরিক হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণকের কাছে যায়, এরপর বলে যে সে যা বলেছে সত্য, সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা। এর কারণ কি? আকীদা যদি বিভ্রান্তি থাকে, আপনি যত ইবাদত করেন সেটা কোনো কাজে লাগবে না, জান্নাতের নামগন্ধও পাবেন না। আমি একজনকে দেখেছি, তিনি সারা রাত ধরে ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ ছাড়া গাউস কুতুবরা কিছু পরিবর্তন করতে পারে। নাউজুবিল্লাহ। এই জাতীয় বিশ্বাস যাদের থাকবে তারা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, এদের আর কোনো আমল কাজে লাগবে না। কিয়ামত পর্যন্ত আমল করলে কিছু কাজে আসবে না, যদি না তওবা করে ফিরে আসে। আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। কেউ যদি বলে খাজা পরিবর্তন করতে পারে, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক, তার ঈমান চলে যাবে, সারা জীবনের জন্য সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে। এই যে আমরা এখন বললাম, এটা অনেক সোজা বলতে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। একটা বিরাট গোষ্ঠী মনে করে যে পৃথিবী এখন কয়েক ভাগে বিভক্ত। কিরকম জানেন? কেউ সাব্যস্ত করতেছে গাউস, কেউ সাব্যস্ত করছে কুতুব, কেউ সাব্যস্ত করতেছে আবদাল, কেউ সাব্যস্ত করতেছে ওয়াতাদ আওতাদ, কেউ বা নুজাবা, কেউ নোকাবা, দুনিয়ার আর নাম নাই, সবগুলি ঢুকাইছে। কি জন্য? যে এরা পৃথিবীকে ভাগ বটোয়ারা করে পরিচালনা করতেছে। নাউজুবিল্লাহ। এরকম যারা মনে করছে, তারা সবাই, যারা এটা বিশ্বাস করছে, সবাই আল্লাহর সাথে রুবুবিয়তে শিরক করতেছে। কারণ পরিচালনার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ পরিচালনা করে এরকম কেউ বিশ্বাস করলে সে আল্লাহর রুবুবিয়তে শিরক করছে, আল্লাহর রুবুবিয়তে শিরক করছে। এই জাতীয় শিরকের মানুষের অভাব নেই। জাদুকরের কাছে যায়, বান্টনা বাজারের জন্য কারো কাছে যায়, ডাকাতে দেখবেন লেখা আছে, হ্যাঁ, পাথরে কি ভাগ্য ফেরে? পাথরে আবার লেখা আছে, তার দুদিকে ছেলে মেয়ের দিকে টানা দিয়ে দেখানো হয়েছে যে এখানে এলেম দিয়ে তদবির করা হয়। দেখছেন কিনা? হ্যাঁ, এলেম দিয়ে তদবির করা হয়, দেখছেন? নাউজুবিল্লাহ। কিছুই না, তারা কি করে? এলেম দিয়ে নাকি তদবির করে, ছেলে মেয়ের মিলন ঘটায় দেন। নাউজুবিল্লাহ। এ তো শিরকি কাজ। কে করতে পারে সেটা? এটা কখনো করার ক্ষমতা কারোকে দিয়ে আল্লাহ তাআলা দেননি। ওমাই ইউদাব্বিরুল আমরা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কাফেরদেরকে মক্কা, তারাও বলতো আল্লাহ তাআলাই সবকিছু করে, তাহলে এদেরকে কেন পূজা করেন? এরা আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্য নিয়ে দিবে। ঠিক এই আকীদা বিশ্বাস আজ মানুষ পোষণ করে থাকে। পীর সাহেবের কাছে কেন যাও? আমি তো গুনাহগার মানুষ, আমি তো গুনাহগার মানুষ, আমার কথা কি আল্লাহ শুনবে? হুজুরের কাছে গেছি, হুজুর এবারে আল্লাহর কাছে আমার তুলে ধরবে, এরপর আল্লাহ শুনবে। ঠিক না? এটা কয় না? শুনছেন কিনা? এটা শুনছেন কিনা? এটা কয় ধরনের সমস্যা আপনি জানেন? তারা উদাহরণ দেয়, বলে যে রাষ্ট্রপ্রধানের কাছে যেমন মানুষের জিনিস তুলে ধরতে হলে এমপি সাহেব লাগে, আর কে লাগে? হ্যাঁ, মন্ত্রী সাহেব লাগে। আল্লাহর কাছেও এরা তুলে ধরবে। এই জিনিসটাই আরবের মুশরিকরা বিশ্বাস করত। আরবের মুশরিকরা এটাই বলতো, তারা এটাই বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এটা কয় রকমের ভুল আমি এখন এটা তুলে ধরবো। এক নম্বর ভুল হচ্ছে এটা, রাষ্ট্রপ্রধানরা আপনার অভাব জানে না।
তাই না? না জানে? কিন্তু আল্লাহ তাআলা কি আপনার অভাব জানে কি জানে না? জানেন। তাহলে আপনি কোন জায়গায় কেয়াস করছেন, ভুল করছেন না? রাষ্ট্রপ্রধানরা দিতে চায় না, দিলে তার ভান্ডার ফুরিয়ে যাবে। আল্লাহর ভান্ডার কি ফুরিয়ে যাবে? রাষ্ট্রপ্রধানরা রাগ করে চাইলে, আল্লাহ কি চাইলে রাগ করে? তো কত ভুল দেখছেন, কয়টা ভুল দেখছেন আপনি? রাষ্ট্রপ্রধানরা কখনো কখনো যারা এমপি মন্ত্রী এদের সুপারিশ নিয়ে দেয় কেন জানেন? যদি এদের কথা না শুনি তাহলে আমার রাজত্ব টলমাটাল হয়ে যাবে। আল্লাহর কি ভয় আছে নাকি? আল্লাহর রাজত্ব কি কেউ অংশীদার আছে নাকি? নাই। রাষ্ট্রপ্রধানরা কখনো কখনো দিতে চায় না এই জন্য যে যদি দেয় একসময় সে আমার উপর দিয়ে উঠবে। আল্লাহর কি ভয় আছে নাকি? তাহলে কিসের ভিত্তিতে এই কিয়াস করছে তারা? আল্লাহ তাআলা যেখানে বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো আল্লাহর কাছে না চায় আল্লাহ রাগ করে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহকে চাইলে আল্লাহ খুশি হয়। সেখানে আপনি মাধ্যম ধরে আসতেছেন, দূরে কিছু দূরতেছেন, খুঁড়তেছেন। যদি আল্লাহ বলে যে দুনিয়া রাষ্ট্রপ্রধানটাই ধরেন না, যদি বললো প্রধানমন্ত্রী যে আসো তুমি সরাসরি আমার বাসায় চলে আসবে, আর আপনি কি এটা বলবেন না আপনার বাসায় আমি যাব না, আমি এমপি সাহেবকে খুঁজে নিয়ে যাই না, এটা তো অন্যায় হবে আপনার জন্য। কেন? আপনি তো ভুল বুঝলেন, সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না, তাই না? সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। আমার রব্বুল ইজ্জত আপনাকে ডাকতেছেন উদউনি আস্তাজিব লাকুম। প্রতিদিন শেষ রাত্রি তিনি নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন, যেভাবে তার নামা উপযোগী সেভাবে। আমরা জানি না তিনি কিভাবে নামেন, তবে নেমে আসেন। হাদিসে আসছে, আমরা বিশ্বাস করি। তিনি নেমে আসে বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এমন কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইলে আমি তাকে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব? এটা আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতিদিন প্রতি রাত্রিতে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা চান। যেখানে আপনাকে এই সুযোগ দেওয়া হচ্ছে সেখানে আপনি মানুষ ধরতেছেন, সেখানে আপনি মানুষ ধরতেছেন। কেউ তো মানুষও না, মরা জিনিস ধরতেছে। মরা মানুষ যদি কোনো তার যদি ক্ষমতা থাকতো সে কবরে থাকতো না, থাকতো কিনা বলেন? কবরে এত সংকীর্ণ জায়গার মধ্যে থাকা তার দরকার আছে? বেরোয় চলে আসতো সরাসরি। অথচ আপনি মনে করতেছেন কবরে গেলে তার ক্ষমতা বেড়ে যায়। নাউযুবিল্লাহ। কোনো মানুষই কবরে যেতে চায় না। যে ব্যক্তি আমি কবরে যেতে চাই মিথ্যা কথা বলতেছে, কারণ সে কোনো বিপদে পড়ে বলতেছে এটা। থাক কিছুদিন, বাড়িঘর কেন করে? কিছু থাকার জন্য তো করে। তাহলে কবরে যেতে চায় না কেউই, কিন্তু কবরে সে বিপদে পড়ে আছে। আর আপনি বলতেছেন যে কবরওয়ালা তুমি কিছু করো, এটা তো পাগল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন, ইমাম জাইলানি এই কথাটি নকল করেছেন তার কিতাবের মধ্যে। তিনি বলছেন যে ইস্তিনজাদুল মাখলুক বিল মাখলুক কাইস্তিনজাদুল গারিক বিল গারিক। একটা সৃষ্টি আরেক সৃষ্টির মাধ্যমে কিছু চাওয়া আল্লাহর কাছে, এর অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষের ধরে রয়েছে যে আমারে বাঁচান, দুইজনে ডুবন্ত। এই জন্য আকীদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না। আকীদার বিষয়টি হচ্ছে মূল বিষয়, যেই বিষয়ে সাহাবায়ে কেরাম কোনোদিন কাউকে কোনো ছাড় দেননি। এই জন্য আকীদার বিষয়টি সবসময় শিখতে হবে। আকীদা কোথায় পাওয়া যায় এটা একটু বলি। আকীদা সবাই দাবি করে কোরআন সুন্নাহ থেকে আকীদা নেয়, সবাই দাবি করে না? করে কিনা বলেন? এমন কি যারা কবর পূজারি আছে, এমন কি যারা মাজার পূজারি আছে, অথবা যারা কোনো মাদ্রাসার পূজারি আছে, অথবা কোনো তরিকতের পূজারি আছে, সবাই বলে যে আমরা কোরআন হাদিস থেকে দলিল নিচ্ছি। দলিল সবাই আসলে পাওয়া যাবে না। দলিল নেয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি ফলো করতে হয়। এক নম্বর হচ্ছে যে নিয়ম নীতি, সেটা হচ্ছে মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহ এই দুইটাই আকীদার জন্য যথেষ্ট, এক নম্বর জিনিস। দ্বিতীয় হচ্ছে যদি হাদিস সহিহ হয়ে যায়, যদি হাদিস সহিহ হয়ে যায় তাহলে এই হাদিস আকীদা প্রতিষ্ঠা করা থেকে যথেষ্ট, আর কোনো চিন্তা করার দরকার নেই। অথচ তারা সহিহ হাদিস দিয়ে আকীদা নেয় না, বানোয়াট হাদিস দিয়ে তাদের আকীদা শুদ্ধ হয় সব সময়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বেদাতীরা কখনো তাদের আকীদার উপরে সহিহ দলিল দিতে পারবে না, সহিহ দলিল দিতে পারবে না। যদি সহিহ দলিল দেয় সেখানেই তাদের আকীদাকে বিনষ্টকারী জিনিস সেখানে থাকবেই থাকবে, কারণ তারা সহিহ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কখনো পরস্পর বিরোধী হতে পারে না। এই জন্য বেদাতীরা কখনো সহিহ দলিল দিতে পারবে না। তাহলে ভুল কোথায়? আকীদা তো সবাই কোরআন হাদিস দলিল দেয়, সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে বুঝার ক্ষেত্রে। কোরআন এবং সুন্নাহ বুঝতে হলে সলফে সালেহিনের বুঝ অনুসারে বুঝতে হবে। সলফে সালেহিন বুঝছেন
সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের মত অনুসারে বুঝতে হবে। নিজের মন মতো কোরআন বুঝার সুযোগ নাই। কেন বলছি শুনেন। কাদিয়ানীর নাম শুনেছেন? কাদিয়ানী দলিল দিচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। অর্থ কি? আখিরাতের বিষয়। কাদিয়ানীর মত কি, অর্থ কি জানেন? সর্বশেষ রিসালাত অর্থাৎ কাদিয়ানীর মতবাদে যে বিশ্বাস রাখে। মানবেন আপনি এটা? কেন মানবেন না বলেন তো? এই তাফসীর ইতিপূর্বে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, ইমামদের যুগে কেউ করেনি। তুমি মিথ্যাবাদী, ঠিক না? ঠিক এই কথাই আসবে যখনই কোরআন এবং সুন্নাহর এমন কোন আকীদা কেউ বের করতে চাইবে, তখনই বলবেন যে আপনি যে আকীদাটা নিয়েছেন আগেকার কোন আলেম সেটা বলেছে বলেন। দেখবেন এখানে আটকে গেছে, আর কোনো উত্তর দিতে পারবে না কেউ। কিছু মানুষ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করে কিনা বলেন? আছে কিনা? আছে। নূরের তৈরি। প্রথমত তারা এক ভুল করে, নূরের তৈরি মনে, নূর বুঝি বেশি ভালো মনে করতেছে। আচ্ছা ভালো কোনটা? ইন্না আকরাকুম ইনদাল্লাহি আতকাকুম। নূরের তৈরি ফেরেশতাদের দিয়ে সিজদা করালো কাকে? আদমকে। তাহলে নূরের তৈরি হয়ে বড় গুণ না, গুণ হচ্ছে কি কাজ করলো সেটা, কে কত আল্লাহর কাছে সম্মানিত সেটা। আচ্ছা তারা কিভাবে দলিল দেয়? প্রথমত বানোয়াট হাদিস দলিল দিবে। কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তাই না? এর চেয়ে বানোয়াট হাদিস আর কিছু হতে পারে না, এটা অবশ্যই বানোয়াট হাদিস। দ্বিতীয় হচ্ছে কয় যে আল্লাহ তাআলা বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দেখছেন কিনা? বলে যে এটা দিয়ে দলিল দিচ্ছি, খুব খুশি যে এটা দিয়ে দলিল পাইছি। তাকে জিজ্ঞাসা করুন আপনার এই দলিল সর্বপ্রথম কে ব্যবহার করেছে এই নবীকে নূরের দলিলের জন্য, নাকি আপনি নিজে বুঝছেন প্রথম? তারা সবসময় বলে আমরা কি বুঝি না নাকি? আমরা তো এখানে বুঝেন বলেন, অন্যখানে কিন্তু ঠিকই বুঝেন না। অন্যখানে কিন্তু আপনি বলেন যে আমরা মুস্তাহিদ না, আমরা মুকাল্লিদ, আর এখানে এসে আপনি মুস্তাহিদ সেজে যান। আপনার কাছে কোরআন হাদিস সব বুঝা আপনার হয়ে গেছে। জিজ্ঞাসা করুন কে এই তাফসীর করেছে? ইমাম ইবনে জারীর তাবারী কি তাফসীর করেছে? ইমাম ইবনে কাসির কি তাফসীর করেছে? না কোন ইমাম এই তাফসীর করেছে? আপনি এই তাফসীর নিয়ে বাড়াবাড়ি করছেন। আপনি নিজের মতো 1200 হিজরির পরে এসে কেউ এই ফিতনাবাজ কেউ তাফসীর করলে সেটা নিয়ে পাগল হয়ে গেছেন। সলফে সালিহিনের তাফসীর আপনি গ্রহণ করছেন না। তাহলে আকীদার ক্ষেত্রে অবশ্যই কি 3 নম্বর মূলনীতি হচ্ছে অবশ্যই আকীদার ক্ষেত্রে সলফে সালেহিনের নীতি অনুসরণ করতে হবে। বুঝার ক্ষেত্রে নিজে মন গড়া কোনো বুঝ গ্রহণ করা যাবে না। নিজের মন গড়া কোনো বুঝ গ্রহণ করা যাবে না। আপনাকে খুঁজতে হবে যে এই তাফসীর আমি করেছি, এই বুঝ আমি বুঝেছি, এই আকীদা আমি গ্রহণ করেছি, এই আকীদার পক্ষে দলিল হচ্ছে অমুক কিতাবে সেটা আছে, এটা খুঁজে দেখাতে হবে। এই কিতাবটি হতে হবে অবশ্যই সলফে সালেহিন, ইমামদের যুগ পর্যন্ত। তারপরে মানুষের ভিতরে মিথ্যা ছড়িয়ে গেছে। ইমামদের যুগ বুঝেন? ইমামদের যুগ হচ্ছে মুসান্নিফিন কুতুবুদ্দিন মুহাদ্দিসিনদের পর্যন্ত আমরা টেনে আনি, কোনো সমস্যা নাই। আবু হানিফা, মালিক, তারপরে সুফিয়ান আস-সাউরি, জুহরি, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এদেরকে ডাকেন। মুসলিম বিশ্বের নক্ষত্র, মুসলিমদের জন্য এক একটা নক্ষত্র। এদের কথা দিয়ে আপনি দলিল দেন, নিজে মন গড়া বুঝ দিয়ে দলিল দিবেন না। আকীদার ক্ষেত্রে তা কোনো দলিল হইতে পারে না। আকীদার ক্ষেত্রে এরকম দলিল দিলে আপনি পথভ্রষ্ট হবেন, কারণ এটাকে নিয়ন্ত্রণ করার কোনো তরিকা আপনার কাছে তা কোনোদিন কেউ পাবেন না। তাহলে আকীদার ক্ষেত্রে 3 নম্বর নীতি হচ্ছে অবশ্যই সলফে সালেহিনের নীতি অনুসরণ করতে হবে। এগুলি কোথায় পাবেন বলতে পারেন? আমাদের দেশে আকীদার বই কোটা জানেন? একটাই, এটার নাম কি জানেন? বুঝছেন? আলহামদুলিল্লাহ, আকীদা নাসাফিয়া। নাসাফিয়া সম্পর্কে আমি বলি, নাসাফা দিন ও দুনিয়া মান, দিন দুনিয়া দুটোই ধ্বংস করে দিয়েছে। নাসাফ অর্থ ধ্বংস করে দেয় আরবিতে, যদিও এটার অর্থ নাসাফিয়া, নাসাফ এলাকা থেকে তিনি এই জন্য নাসাফিয়া, কিন্তু এটা আসলেই কিন্তু ধ্বংস করে দিয়েছে। যেমন কি জানেন, আমাদের সেটা দুরুদ আছে, নাম দুরুদের নারিয়া আছে না? ইউসুলুক ইলান নার, দুরুদের নারিয়া পড়লে জাহান্নামে যাইতে কোনো দেরি হবে না, সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। কেন বলছি জানেন? দুরুদের নারিয়ার মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা সাল্লিন সালামান তামান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন লাযী তানহালু বিল ওকাদ। মুহাম্মদ দিয়া আমার সমস্ত গিরা খুলে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। তানফারজু বিল কুরাব, মুসিবত দূর হয়ে যায়। সত্য নাকি? শিরক। এইটা পড়লে কি জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাওয়া যাবে বলেন? শুধু নারে চলে যাবেন সোজা। এই জন্য যে ব্যক্তি এইটা পড়ে, আমি একজনকে বললাম একটু বদলাই দেই, তানফারজু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন লাযী তানফারজু বিহা বলেন, সালাত দিয়া বলেন। না, আমরা যেটা শিখছি এটা মানে শিরক করবে।
শিরিকের বাইরে যাবে না, শিরিক সে করবেই করবে, এই জন্য সে বদলাইতে রাজি না, মানে শিরিক করবে। এই যে আনামে চল ঠিক অনুরূপভাবে যেভাবে কিছু আকিদা নাসাফিয়া, এই আকিদার কিতাব তারা শিখেছে যে আকিদার ক্ষেত্রে একমাত্র কিতাব, নাউজুবিল্লাহ। অথচ আকিদার কিতাব কি কি জানেন আমাদের কাছে? বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আকিদার কিতাব লিখেছেন। কোথায় লিখেছেন? বুখারী শরীফ পুরোটাই আকিদার কিতাব। ইমাম বুখারীর যদি আকিদা বের করেন আমরা আশ্চর্য হবেন। শুরু করেছে ইমাম বুখারী ওয়াহি দিয়া, ওয়াহি এবং ঈমান দিয়ে শুরু করেছে, শেষ করেছে তাওহীদ দিয়া। খেয়াল করছেন আপনি? অর্থাৎ ওয়াহি এবং ঈমানের উপর থেকে তাওহীদ দিয়ে তিনি মরতে চেয়েছেন। এই জন্য তিনি সবশেষে আল্লাহ তাআলার সিফাতগুলি নিয়ে এসেছেন। যখন তিনি কিতাবুত তাওহীদ সেখানে আল্লাহর সিফাতগুলি সব নিয়ে এসেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন যে পুরো আকিদার কিতাব, এই হাদিসের কিতাবটা পুরোটা আকিদার কিতাব। মুসলিম আকিদার কিতাব, নাসাই, সুনান নাসাই, ইবনে মাজাহ সহ সবগুলো আকিদার কিতাব। আকিদার কিতাব লিখেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। আকিদার কিতাব লিখেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম দিয়েছেন আস-সুন্নাহ। এই জন্য আকিদার কিতাব খুঁজতে হলে আস-সুন্নাহ নামে যত কিতাব আছে সব আকিদার কিতাব। আস-সুন্নাহ নামে যত কিতাব আছে সব কি? আকিদার কিতাব। আল ঈমান নামে যত কিতাব আছে সব আকিদার কিতাব। আশ-শরিয়া নামে যত কিতাব আছে সব আকিদার কিতাব। তারপরে আল ফিকহুল আকবার নামে যত কিতাব আছে সব আকিদার কিতাব। অনুরূপভাবে আত-তাওহীদ নামে যত কিতাব আছে সব আকিদার কিতাব। এগুলি শত কিতাবের কম নয়, 100 কিতাব হবে। অথচ আমাদের দেশে একটা কিতাব পাইছি, এটার নাম কি? আকিদা নাসাফিয়া। এইটাই পড়া হয়। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, আমাদের ইমামরা, আমাদের সালফে সালেহিনরা যে সমস্ত কিতাব লিখেছেন এগুলি কেউ পড়েও না, কাছেও আনে না, এগুলি নিয়ে চিন্তাও করে না। আর আকীদা নিতে থাকে পরবর্তীদের যেগুলি মবুআ, যেগুলি ওয়াবা অর্থাৎ যেগুলো এই ইয়াদের গ্রিক দর্শনের যে দর্শন দ্বারা যেগুলি সংক্রমিত হয়ে বিপদগ্রস্ত হয়ে আমাদের আকীদা নষ্ট করে দিয়েছে, সেটা থেকে আমরা আকীদা গ্রহণ করি। আল্লাহ এবং তার রাসূলের কিতাব থেকে গ্রহণ করি না, সালফে সালেহিন কিতাব থেকে গ্রহণ করি না। শত শত কিতাব আছে এরপর লেখা। একটা কিতাবের নাম শুধু বলবো, যারা আপনাদের সাথে আকীদা নিয়ে তর্ক করতে আসে বলবেন যে ইমাম হেবাতুল্লাহ আল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে শারহু ইতিকাদ আহলুস সুন্নাহ, উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই কিতাবটি, এই 9 খণ্ডের কিতাবটি আপনি পড়েন, তারপর আকীদার আপনার শুদ্ধ করে নেবেন। আমরা বলবো না ইবনে তাইমিয়ার কিতাব পড়তে, বা আমরা বলবো না ইবনুল কাইয়িম অথবা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের কিতাব পড়তে বলবো না। শুধু বলবো আমাদের ইমামদের কিতাবে আপনি পড়েন, আপনি সহিহ আকীদায় আসতে পারবেন এবং বিশুদ্ধ আকীদায় আপনি পৌঁছতে পারবেন। তাহলে বিশুদ্ধ আকীদা কোথায় পাওয়া যাবে তাও কিন্তু আমাদের যুবকদের শিক্ষার দরকার আছে। আছে কিনা বলেন? আস-সুন্নাহ লিল বারবাহারি আছে কিনা? আস-সুন্নাহ ইবনে আবি জামানাইন আছে কিনা? আছে। আত-তাওহীদ ইবনে খুজাইমা আছে কিনা? আত-তাওহীদ লে ইমাম আত-তাওহীদ লে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আছে কিনা? আল ঈমান লে ইবনে তাইমিয়া আছে কিনা? আল ঈমান লে আবু আমর ইবনে আল আদানি আছে কিনা? আল ঈমান লে ইমাম ইবনে আবি শাইবা আছে কিনা? এইভাবে দেখেন শত শত কিতাব পাবেন আকীদার উপর লেখা। অথচ আমরা আকীদার কোনো কিতাব পাই না, খুঁজে বিজে একটাই পাইছি, এটা কি নাম? আকিদা নাসাফিয়া। আকিদা নাসাফিয়া পড়লে আপনার আকিদা নষ্ট হবেই, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মেনে সেটাকে লেখা হয়নি, এটা ব্যক্তিগত পর্যায়ে লেখা হয়েছে, নিজের মন মতো করে লেখা হয়েছে। এই জন্য এখান থেকে আপনি সহিহ আকিদা কোনো খুঁজে পাবেন না। সহিহ আকিদা খুঁজতে হলে আপনাকে ইমামদের কাছে ফিরে যেতে হবে, সালফে সালেহিন কিতাবের দিকে ফিরে যেতে হবে। ওই কিতাবগুলো আনতে হবে, আপনাদের পাঠাগার রাখতে হবে, অনুবাদ হতে হবে এবং সেগুলো রাখতে হবে। আলহামদুলিল্লাহ এর মধ্যে কিছু বই অনুবাদ হচ্ছে, ধীরে ধীরে সেগুলো আপনাদের হাতে আসবে। ইমাম তহাবীর আকীদা আছে, দেখেন আকীদা তহাবিয়া, আকীদা নামে কিতাবে আছে ইমাম তহাবীর, সেটা ব্যাখ্যা হয়েছে ইবনে আবিল আল হানাফি ব্যাখ্যা করেছেন, সেটাও আপনি পড়েন, আকীদা আপনি শিখতে পারবেন। তাহলে আকীদার কিতাব থেকে আকীদা শিখতে হবে, ওই দর্শনের কিতাব থেকে না, শরঈ আকাদের নাসাফিয়ার মতো দর্শনের কিতাব অথবা কালাম শাস্ত্রের কিতাব থেকে আকীদা যদি শিখেন, আপনার আকীদা আপনি পথভ্রষ্ট হবেন, কোনোদিন আপনি সঠিক পথটি আর পাবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা চিনে বুঝে এবং সেটার উপর থাকার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।